বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখরা মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল, আপনারা সকলকে আমার শ্রদ্ধেয় সালাম, শুভেচ্ছা এবং মুবারকবাদ। একটা ওয়াজ উনকা আমরা সিলেটি ভাষায় বড় মজার ওয়াজ। আমি করলাম কি বোঝা গেল বাচ্চার মাঝে দানাই আছে, আপল আছে নাই নি, আছে না নি, দানাই আছে। আল্লাহ নবী খুশি দোয়া করেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ নবী দোয়া করেন আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যারা সম্পর্ক আছে, নবীর লগে যারা ভালোবাসা আছিল, নবীর লগের যারা তাল্লুক আছিল, জীবন লাভবান হয়েছে। আর নবীর লগে যারা দুশ্মনী করছে, নবীরে যারা কুটাক্ষ করছে, নবীরে যারা হেয়পন্ন করছে, এরা জীবন অন্ধকার হয়েছে, এরা কলঙ্কিত জীবন হয়েছে। যেমন এক সাহাবি মুনাফিক আল্লাহ নবীর বাড়িতে ডাকে, ইয়া মুহাম্মাদু উখরুজ ইলাইনা। এর অর্থ হইল মোহাম্মদ বাড়াইয়া খামাসে। আমরা তাহলে একজন আরেকজনের সচরাচর ডাকাডাকি করি, চাষা বাড়ির নিলেও বাইজা বাড়ির নিলেও বাড়া খামাসে, এটা হইলে আমরা সচরাচর ডাক। আল্লাহ নবীর আইয়া ডাকে, ইয়া মুহাম্মাদু উখরুজ ইলাইনা, ও মোহাম্মদ বাড়াইয়াও খামাসে। যেমনে মোহাম্মদ হইয়া ডাকছে খামাসে বাড়াইয়াও, আল্লাহর কাছে এই ডাক বকে মুরব্বীরে নাম ধরি ডাকে, বেয়াদবি হইব না, হইতো নাই, বেয়াদবি হইব। ওই যাবে মোহাম্মদুর রসুল্লাহরে নাম ধরি জাতি নাম মোহাম্মদ হইয়া ডাকছে। আল্লাহ এই মুনাফিকরে বেয়াদবি বললা সাব্যস্ত কইরা কিয়ামত পর্যন্ত এই ডাকরে আল্লাহ বন্ধ করে দিলাইছেন। যেমন আল্লাহ নিজে ফরমাইছেন, লা তাজালু দুআর রাসূল বাইনাকুম কা দুআই বাদুকুম বাদা। আল্লাহ ফরমান, ও দুনিয়ার মানুষ, খবরদার তোমরা আমার নবীরে ইয়া মোহাম্মদ হইয়া ডাক্য না, জাতি নাম দুইরা ডাক্য না, যেলা তোমরা সচরাচর ডাকাডাকি হরো, ইলা আমার নবীরে ডাক্য না। যদি ডাকতে বেয়াদবি হইব, আল্লাহরে নবীরে কিতা হই আমরা ডাকতাম। তফসির কইলা তাদু মোহাম্মদান বিসমি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি নাম মোহাম্মদ হইয়া ডাক্য না। ওয়ালাকিন ওয়াক্কিরুহু ওয়াযিমুহু কুলু ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ, বরং নবীরে হও ইয়া নবী ইয়া রাসূল। যেহেতু আল্লাহ তাআলা কুরআন শরীফের মাঝে কোনো জায়গা কিলা কইছেন না ইয়া মোহাম্মদ কই আল্লাহ ডাক দিছেন না। আল্লাহ যদি নবীরে ও তার ডাকের লগে মিল হই দিব কি, ও বেয়াদবের লগে বেয়াদবি শব্দ দলিল ভাই দিব লাগি, কিয়ামত পর্যন্ত এই ডাকরে আল্লাহ বন্ধ কইরা দিলাইছেন। আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মারহাবা মারহাবা, খুবই সুন্দর, এত সুন্দর মৌলানা সাহেব আসলে নবীজির শান এবং মান পেশ করছেন, বয়ান করছেন। আমার হৃদয়ে জুড়ে গেছে। নবীজির নাম লোয়াত আমরা খুবই তাজিম সহিত লইতাম, যে নবীজির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তামাম জাহান সৃষ্টি করছেন। এখন আপনারা শুনবা হযরত মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কিছু বয়ান, তাই এই বাংলা খুতবা সম্পর্কে। খুতবা আরবিতে হবে নাকি বাংলায় হবে? এক শায়েখ বলেছে এখন থেকে বাংলায় জুমার খুতবা দিতে হবে। সম্পর্কে কোরআন হাদিস কি বলে? যে শায়েখ বলছে রাগ করবেন না, ইসলামী শরিয়া আইনে তাকে 10টা দোররা লাগাতে হবে। বলবেন কেন? আপনি কি বাড়াবাড়ি করছেন? না, আমি দলিল দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে জুমার খুতবা আরবিতে হবে না বাংলায় হবে? বুঝলেন? এই ফেতনাটা উপমহাদেশে সৃষ্টি করছে কে জানেন? আকরম খা। কে? আকরাম খা। আকরাম খা, তার সাথে দ্বন্দ্ব ছিল ডক্টর শহীদুল্লাহ। এই ফেতনাটা প্রথম শুরু করছিল ডক্টর শহীদুল্লাহ। সে প্রস্তাব করছিল যে এখন থেকে নামাজে আমরা বাংলায় তেলাওয়াত করব। কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা অনুবাদ করব, অনন্ত অসীম প্রেরণময় তুমি বিচার দিনের স্বামী। নামাজ হবে?
সে তখন শহীদুল্লাহ আরবি জানতো, 8টা ভাষায় জ্ঞান ছিল। তো সে দলিল দিছে ইমাম আজম আবু হানিফার একটা মত, এটা হেদায়েতও আছে, আলেমরা পাইবেন, হেদায়েতে আছে। আবু হানিফা বলছেন ফার্সি ভাষায় নামাজ পড়া যায়, ফার্সি ভাষায়। এখন আবু হানিফা এটা কেন বলছেন? প্রথম কথা, আমরা ব্যক্তি আবু হানিফাকে মানি না, আমরা তার মাযহাব মানি। অর্থাৎ কোরআন সুন্নাহ থেকে তিনি যে নীতিতে মাসালা দিয়েছেন ওইটা মানি। নীতিতে উনি যেটা ভুল করছেন ওনার ছাত্ররাও মানে নাই, আমরাও মানি না। তো কিছু মাসালা ওনার ভুল হইতেই পারে। 2, ইমাম আজম ওনার 2 ছাত্র ইমাম মোহাম্মদ ও ইমাম আবু ইউসুফ ওস্তাদের এই ফতোয়া নেন নাই। তারা বলছে যে না, ফার্সিতে নামাজ পড়লে নামাজ হবে না। মৃত্যুর 6 দিন আগে আবু হানিফা নিজের মত পরিত্যাগ করে ছাত্রর মত মেনে নিয়েছে। এর নাম হানাফি মাযহাব। এখানে কোনো ব্যক্তি পূজা, আবু হানিফার পূজার সুযোগ নাই। কোরআন হাদিস মানতে হয়। লামাযহাবিরা না বুঝেই আবু হানিফার বিরোধিতা করে। কথা বুঝতেছেন? 2, ফার্সি ভাষায় নামাজ চলে, এটা ইমাম আজমের মুফতাবিহি বক্তব্য না। ডক্টর শহীদুল্লাহ ওই মত ধরে সে প্রচার করতো ফার্সি চললে বাংলায় চলবে না কেন। ওলামা একরাম তারে ধরছে, পরবর্তীতে সে হার মানছে। ওই ধরনের ফেতনাবাজদের অনুসারীরাই বাংলাদেশে এখন প্রচার করতেছে খুতবা হবে কিসে? না, হবে না, চলবে না। কারণ 1 নাম্বার দলিল, যোহর নামাজ কয় রাকাত ফরজ? জুমা কয় রাকাত? ওই 2 রাকাতের বদলায় খুতবা। এই জন্য আদব হচ্ছে ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে তার ওযু লাগবে। কি লাগবে? এরপর ইমাম সাহেব মিম্বরে যখন বসে যাবে খুতবা দিতে, ফতোয়ার অনেকগুলো কিতাবে আসছে, ইদা সাইদাল ইমামু আলাল মিম্বর লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম। ইমাম মিম্বরে বসে যাবার পরে নামাজ চলবে না, সালাম চলবে না, সালাম দিলে জবাবও নাই। কারণ এটা নিছক খুতবা না, এটা হচ্ছে 2 রাকাতের কায়েম মাকাম। কথা বুঝেন? 2 রাকাতের। এই জন্য খুতবাটা নিছক খুতবা নাই, খুতবাটা জুমার একটা অংশ বলে অবশ্যই খুতবাটা আরবি হতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা বর্তমান দেখলা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের আপনার যে বাংলায় খুতবা দোয়া লইয়া তাইন কোরআন হাদিসের আলোকে যেটা বয়ান করলা। আশা করি যারা আপনার কনফিউজ আছেন, যেমন আমরা উত্তরপাড়ার বিশিষ্ট এই আহলে হবিসের অনুসারী যারাই আছেন, তারা এই ব্যাপারে অবগত হইবা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।